আমি কৃতজ্ঞ আমাদের প্রদেশ বিজেপির প্রতি, আমাকে যে দায়িত্ব দিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন, আমি যে নদিয়া জেলার ৭৩ বিধানসভায় এই প্রথম ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হয়েছে। তো এই জয়টা আদরণীয় প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভূপেন্দ্র যাদবজি, আমাদের মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবজি, আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, আমাদের বিভিন্ন মন্ত্রী, রাজ্যের বিভিন্ন এমএলএ, তারা প্রচুর পরিশ্রম করেছেন। পশ্চিমবঙ্গকে আমরা বড় ভাই, বাঙালির বড় ভাই হিসেবে চিহ্নিত করি। এই জয় সারা ভারতবর্ষের জয়। জিও পলিটিক্সে আমি মনে করি ভারতীয় জনতা পার্টি এখন ভারতবর্ষকে সুরক্ষিত রাখার একটা বিশাল দরজা ওনারা পেয়ে গেছেন। এখন আর আগের মতো আতঙ্কবাদী ভায়া বাংলাদেশ, ভায়া নেপাল এ ধরনের কোনো কিছু থাকবে না। এবং পশ্চিমবঙ্গবাসী একটা নতুন সরকারের মুখে অনেক আশা প্রত্যাশা করে আছে। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আমার বিশ্বাস, পূর্ণ বিশ্বাস, ওনার নেতৃত্বে পশ্চিমবঙ্গ আগের মতো এগিয়ে যাবে, এই পূর্ণ বিশ্বাস আমি রাখি। দাদা, আপনি বামুটিয়া বিধানসভা রাতে সামাজিক মাধ্যমে আমরা বামুটিয়া মণ্ডল কমিটির তরফে একটা চাপা ক্ষোভ লক্ষ্য করতে পেরেছি এবং সেখানে প্রকাশ্যে ভয়েস মেসেজও করা হয়েছিল আপনাদের যুব মোর্চার সাধারণ সম্পাদকের তরফ থেকে, মণ্ডল সভাপতি। কি বলবেন? আমি এসব নিয়ে কিছু বলবো না। ছোটা মন বড়া নেই হতা, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায়ই কথা বলেন। আর মানুষকে নিয়ে থাকা, এটা আমি আমার মা বাবার কাছে কৃতজ্ঞ, মা বাবার কাছে, বামুটিয়াবাসীর কাছে কৃতজ্ঞ। আমি একজন পরাজিত বিধায়ক, ২৩-এর নির্বাচনে সদ্য হারলাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বামুটিয়ার মানুষ এখনো মনের মধ্যে, বুকের মধ্যে আমাকে রাখে। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর এই জনতার উপস্থিতি আমার কিছু বলার নেই। আমি খুব খুশি, আমি খুব গোষ্ঠীকুঞ্জ না, এগুলি ভুল বুঝাবুঝি, কম বুঝে বেশি বুঝে, এরকম সুদ বিচার চিন্তা চেতনা যদি মানুষের হয়, আমি এটাকে ভুল ফাটল বা দলীয় কুঞ্জল হিসেবে আমি দেখব না। আমি দেখব কেউ কম বুঝে, কেউ বেশি বুঝে। ছোটো জিনিসকে অনেকে বড় করে দেখায়, আবার বড় জিনিস অনেক সময় ছোটো করে দেখায়। যার যার সুদ বিচার অনুযায়ী তার চিন্তা চেতনার বহিঃপ্রকাশ, আচার আচরণে, কথাবার্তা।